জাতীয় বিশ্ববিদ্যালয়, বিএসএস অনার্স, দ্বিতীয় বর্ষ। পরীক্ষা -2023, অনুষ্ঠিত 12 জানুয়ারি 2025। রাষ্ট্রবিজ্ঞান বিভাগ। বিষয় কোড 2,21,905। বিষয়ে রাজনীতি ও উন্নয়নে নারী। সময় 4 ঘন্টা। পূর্ণমান 80। দ্রষ্টব্য: প্রত্যেক বিভাগের প্রশ্নের উত্তর ধারাবাহিকভাবে লিখতে হবে। ক বিভাগ। 1. নিচের যে কোনো 10টি প্রশ্নের উত্তর দাও। ক. ইকো ফেমিনিজম এর অর্থ কি? উত্তর: পরিবেশ নারীবাদ। খ. WID পূর্ণরূপ কি? উত্তর: ওমেন ইন ডেভেলপমেন্ট। গ. নারীর প্রতি সহিংসতা বলতে কি বুঝো? নারীর প্রতি সহিংসতা বলতে কোন নারীর উপর বল প্রয়োগ অথবা হুমকির মাধ্যমে অনিচ্ছাকৃত কাজ করানো কে বোঝায়? খ. পৃথিবীর প্রথম নারী রাষ্ট্রপতি কে ছিলেন? উত্তর: ইসাবেলা পেরন, আর্জেন্টিনা। অং. কেট নারী হায় জন্মগ্রহণ করে না? নারী হিসেবে তৈরি হয় উক্তিটি কার? উত্তর: সিমন দা বুবেহার। বাংলাদেশ কত সালে বেতন নিরোধ আইন পাস হয়? উত্তর: 1980 সালে। বর্তমানে বাংলাদেশের জাতীয় সংসদে মহিলাদের জন্য কতটি আসন সংরক্ষিত আছে? উত্তর: 50টি। জ. নারীর ক্ষমতায়নে কাজ করে এমন 2টি এনজিও এর নাম? উত্তর: নারীর ক্ষমতায়নে কাজ করে এমন 4টি এর নাম হলো: 1. ব্র্যাক। 2. গ্রামীণ ব্যাংক। আশা 34। সুজনি। ছ. গণমাধ্যম কি? উত্তর: গণমাধ্যম হলো এমন একটি মাধ্যম যার মাধ্যমে প্রথা, খবর, মতামত, শিক্ষা, সংস্কৃতি ও বিনোদন গৃহের কালারের কাছে পৌঁছানো হয়। এটি সময়ের মধ্যে এক মাধ্যম হিসেবে কাজ করে এবং মানুষের মধ্যে সচেতনতা, জাম এবং মতামত সৃষ্টি করতে সহায়তা করে। কে এখন সতীদাহ প্রথা সহিত করে না? উত্তর: লর্ড উইলিয়াম বেন্টিং। এ ভিন্ডিকেশন অফ দি রাইটস অফ ওমেন বইটির লেখক কে? উত্তর: ব্রিটিশ লেখিকা মারি ওয়ালস্টোনক্রাফট, মেরি ওয়ালস্টোনক্রাফট। বেইজিং +10 সম্মেলন কখন অনুষ্ঠিত হয়? উত্তর: 2005 সালের 28 ফেব্রুয়ারি। খ বিভাগের প্রশ্নের উত্তর গ বিভাগের পরে অর্থাৎ শেষে দেওয়া হলো। গ বিভাগ রচনামূলক প্রশ্নের উত্তর। 10. বাংলাদেশ নারী আন্দোলনের মূল ইস্যুসমূহ। মিনি মিনি গাইড। WNENP ওয়েজ এবং এমপ্লয়মেন্ট, বেতন ও কর্মসংস্থান। নারীর জন্য সমান বেতন ও চাকরির সুযোগ নিশ্চিত করা। ও. অপারেশন এবং ভায়োলেন্স, নির্যাতন ও সহিংসতা। গৃহহিংসা, যৌন হয়রানি ও শ্রমিক নির্যাতন বন্ধ করা। ম্যাটারনাল এবং হেলথ রাইটস, মাতৃত্ব ও স্বাস্থ্য অধিকার। নিরাপদ মাতৃত্ব, প্রজনন, স্বাস্থ্য ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করা। এডুকেশন এবং স্কিল ডেভেলপমেন্ট, শিক্ষা ও দক্ষতা। মেয়েদের শিক্ষায় প্রবেশাধিকার বৃদ্ধি এবং প্রশিক্ষণ দেওয়া। ন্যাশনাল এবং লিগ্যাল রাইটস, আইনি ও রাজনৈতিক অধিকার। ভোটাধিকার, আইন ও সংবিধান অনুযায়ী নারীর সমধিকার প্রতিষ্ঠা। পলিটিক্যাল পার্টিসিপেশন, রাজনৈতিক অংশগ্রহণ। সংসদ, নির্বাচন ও রাজনৈতিক সংগঠনে নারীর সক্রিয় অংশগ্রহণ। ও. অপরচুনিটিস ফর এন্টারপ্রেনিয়ারশিপ, উদ্যোক্তা সুযোগ। ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা কার্যক্রমে নারীর প্রবেশাধিকার। ওয়েলফেয়ার এবং সোশ্যাল সিকিউরিটি, কল্যাণ ও সামাজিক সুরক্ষা। সামাজিক নিরাপত্তা, বীমা ও সুবিধা নিশ্চিত করা। এলিমিনেশন অফ ডিসক্রিমিনেশন, বৈষম্য নির্মূল করা। এলিমিনেশন অফ ডিসক্রিমিনেশন, বৈষম্য নির্মূল। লিঙ্গভিত্তিক বৈষম্য, অসাম্য ও সামাজিক বিভাজন দূর করা। আর. রাইটস অ্যাওয়ারনেস, অধিকার সচেতনতা। নারীর অধিকার ও সুযোগ সম্পর্কে সচেতনতা ও প্রচারণা চালানো। 11. যৌতুক কি? বাংলাদেশের সমাজে কারণগুলো। মিনি মিনি গাইড।
আর ওয়াই সি ইউ এস ডি ডেফিনেশন সংজ্ঞা কন্যার পরিবার থেকে বরপক্ষকে প্রদত্ত অর্থ সম্পদ বা উপহারকে যৌতুক বলা হয়। ও আউটডেটেড ট্রেডিশনস প্রাচীন প্রথা পুরনো সামাজিক রীতি ও পিতৃতান্ত্রিক মানসিকতার কারণে যৌতুক প্রচলিত। ডাব্লিউ ওয়েলথ এবং স্ট্যাটাস ধন ও সামাজিক মর্যাদা পরিবার ও বরের সামাজিক মর্যাদা ও অর্থনৈতিক অবস্থান বাড়ানোর জন্য যৌতুক চাওয়া হয়। আর রিস্ক অফ ম্যারেজ কম্পিটিশন বিবাহ প্রতিযোগিতা বিয়ে সংক্রান্ত প্রতিযোগিতা ও সামাজিক চাপ যৌতুককে উদ্দীপিত করে। ওআই ইউথ এবং অ্যাওয়ারনেস গ্যাপ যুবা ও সচেতনতা অভাব এবং মেয়েদের শিক্ষা ও সুনির্ভরতার ঘাটতি যৌতুক বৃদ্ধি করে। সি কালচারাল বেলিফেস সাংস্কৃতিক বিশ্বাস সামাজিক বিশ্বাস ও পুরাতন কুসংস্কার যৌতুকের ধারণাকে শক্তিশালী করে। এ অ্যাফোর্ডেবিলিটি ইস্যুজ অর্থনৈতিক প্রলোভন ধনী বা উচ্চবিত্ত পরিবার বেশি যৌতুক দাবি করে। কম সক্ষম পরিবার চাপের মুখে পড়ে। ইউ আনএনফোর্সড লস আইন প্রয়োগের অভাব যৌতুক আইন থাকলেও কার্যকর না হওয়ায় এর সমস্যার রোধ হয় না। এস সোশ্যাল প্রেশার সামাজিক চাপ সমাজ ও সম্প্রদায়ের প্রত্যাশা পরিবারকে যৌতুক দিতে বাধ্য করে। ই এক্সপ্লয়টেশন এবং ভায়োলেন্স শোষণ ও সহিংসতা যৌতুক প্রত্যাখ্যান করলে নারীর উপর শারীরিক ও মানসিক নির্যাতনের সম্ভাবনা থাকে। 12 CEDAW বস্তুতপক্ষে একটি নারী অধিকার সনদ তোমার মতামত মিনি গাইড CEDAWPRINC কনভেনশন চুক্তি CEDAW হল আন্তর্জাতিক চুক্তি যা নারীর বিরুদ্ধে সব ধরনের বৈষম্য বিলোপের উদ্দেশ্যে। এলিমিনেশন অফ ডিসক্রিমিনেশন বৈষম্য নির্মূল চুক্তি নারীর সামাজিক রাজনৈতিক অর্থনৈতিক ও সাংস্কৃতিক ক্ষেত্রে সমতা প্রতিষ্ঠার প্রচেষ্টা। ডি ডেভেলপমেন্ট এবং এম্পাওয়ারমেন্ট উন্নয়ন ও ক্ষমতায়ন নারীর ক্ষমতায়ন ও সুযোগ সমতা বৃদ্ধিতে নীতি ও কর্মসূচি নির্ধারণ করে। এ অ্যাওয়ারনেস এবং এডুকেশন সচেতনতা ও শিক্ষা নারীর অধিকার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি ও শিক্ষায় সমতা নিশ্চিত করা। ডাব্লিউ ওম্যান এস পার্টিসিপেশন নারীর অংশগ্রহণ রাজনীতি প্রশাসন ও সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় নারীর সমান অংশগ্রহণ নিশ্চিত করা। পি প্রোটেকশন সুরক্ষা নারী নির্যাতন যৌতুক সহিংসতা ও শোষণ থেকে সুরক্ষা। আর রাইটস কোডিফিকেশন অধিকার সংজ্ঞায়ন নারীর সমান অধিকার আইনি ও নীতিগতভাবে প্রতিষ্ঠা। আই ইন্টারন্যাশনাল অব্লিগেশনস আন্তর্জাতিক দায়িত্ব সংস্থার সদস্য দেশগুলোকে সিডো এর ধারাবাহিকতা মেনে নীতি গ্রহণ বাধ্যতামূলক। এন নন ডিসক্রিমিনেশন বৈষম্যবিহীন নীতি নারী পুরুষ সকল ক্ষেত্রে সমান সুযোগ ও অধিকার। সি কমিটমেন্ট এবং ইমপ্লিমেন্টেশন প্রতিশ্রুতি ও বাস্তবায়ন আন্তর্জাতিক ও জাতীয় পর্যায়ে চুক্তি বাস্তবায়নের জন্য প্রতিশ্রুতি। ইকুয়ালিটি সমতা সমাজের প্রতিটি ক্ষেত্রে নারীর সমান অধিকার ও মর্যাদা নিশ্চিত করা। 13 বাংলাদেশের রাজনীতিতে নারীর নেতৃত্বমূলক ভূমিকা মিনি গাইড এল ডি আর এস এইচ আই পি এল লেজিসলেটিভ পার্টিসিপেশন আইন প্রণয়ন ও সংসদে নারীর অংশগ্রহণ ও আইন প্রণয়নে অবদান। এক্সিকিউটিভ রোলস কার্যনির্বাহী নেতৃত্ব মন্ত্রী প্রতিমন্ত্রী ও স্থানীয় প্রশাসনিক পদে নেতৃত্ব। অ্যাক্টিভিজম সক্রিয় আন্দোলন সামাজিক ও রাজনৈতিক আন্দোলন ক্ষমতায়ন প্রকল্পে অংশগ্রহণ। ডি ডিসিশন মেকিং সিদ্ধান্ত গ্রহণ নীতি ও কর্মসূচি প্রণয়ন ও বাস্তবায়নের সক্রিয় ভূমিকা। এম্পাওয়ারমেন্ট ইনিশিয়েটিভস ক্ষমতায়ন কার্যক্রম
নারীর ক্ষমতায়ন ও নেতৃত্ব প্রশিক্ষণ। আর রিপ্রেজেন্টেশন, প্রতিনিধিত্ব। রাজনৈতিক দল, সংসদ ও স্থানীয় সরকারে নারীর সমান প্রতিনিধিত্ব। এস সোশ্যাল অ্যাওয়ারনেস, সামাজিক সচেতনতা। নারী নেতৃত্ব সমাজে লিঙ্গ সমতা ও সচেতনতা বৃদ্ধি করে। এইচ হিউম্যান রাইটস অ্যাডভোকেসি, মানবাধিকার প্রচার। নারীর অধিকার ও মানবাধিকার রক্ষা ও প্রচারে নেতৃত্ব। আই ইনক্লুশন পলিসিস, অংশগ্রহণ নীতি। নারীকে নেতৃত্বমূলক সিদ্ধান্ত গ্রহণে অন্তর্ভুক্ত করার নীতি। পি পলিটিক্যাল স্ট্যাবিলিটি, রাজনৈতিক স্থিতিশীলতা। রাজনৈতিক স্থিতিশীলতা ও সমতা বৃদ্ধিতে নারী নেতৃত্বে অবদান। 14 বাংলাদেশের সংবিধানের সন্নিবেশিত নারী অধিকার সমূহ। মিনি গাইড, সি এন এস টি আই টি ইউ টি আই এন সি কনস্টিটিউশনাল ইকুয়ালিটি, আইনি সমতা। সংবিধান অনুযায়ী নারী পুরুষ সমান অধিকার ও মর্যাদা নিশ্চিত। ও অপরচুনিটিস ইন এডুকেশন, শিক্ষা ও সুযোগ। নারীদের জন্য শিক্ষায় সমান সুযোগ নিশ্চিত করা। এন নন ডিসক্রিমিনেশন, বৈষম্যবিহীন নীতি। লিঙ্গভিত্তিক বৈষম্য রোধে আইনগত ও নীতিগত ব্যবস্থা। এস সোশ্যাল জাস্টিস, সামাজিক ন্যায়। নারীর সামাজিক ও অর্থনৈতিক ন্যায় নিশ্চিত করা। টি ট্যাক্স এবং ইকোনমিক রাইটস, অর্থনৈতিক অধিকার। চাকরি, বেতন ও সম্পদ অধিকার সংরক্ষিত। আই ইনক্লুশন ইন গভর্নেন্স, প্রশাসন ও নেতৃত্বে অন্তর্ভুক্তি। নারীর অংশগ্রহণ স্থানীয় সরকার ও রাজনৈতিক ব্যবস্থায়। টি ট্রেনিং এবং ডেভেলপমেন্ট, প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়ন। নারীর ক্ষমতায়ন ও দক্ষতা বৃদ্ধির জন্য রাষ্ট্রীয় উদ্যোগ। ইউনিভার্সাল হিউম্যান রাইটস, সর্বজনীন মানবাধিকার। নারী ও মানবাধিক অধিকার থেকে বঞ্চিত না হবার নিশ্চয়তা। টি টার্মিনেশন অফ ভায়োলেন্স, হিংসা ও নির্যাতন নির্মূল। নারী নির্যাতন, যৌতুক ও সহিংসতা প্রতিরোধের আইনগত নিশ্চয়তা। আই ইন্টারন্যাশনাল কমিটমেন্টস, আন্তর্জাতিক চুক্তি। সিইডিএডব্লিউ ও অন্যান্য আন্তর্জাতিক চুক্তির সাংবিধানিক মান্যতা। ও অপরচুনিটিস ফর পলিটিক্যাল পার্টিসিপেশন, রাজনৈতিক অংশগ্রহণ। ভোটাধিকার ও নেতৃত্বমূলক রাজনৈতিক ভূমিকার নিশ্চয়তা। এন নিউট্রিশন এবং হেলথ, স্বাস্থ্য ও পুষ্টি। মাতৃত্ব, স্বাস্থ্যসেবা ও প্রজনন স্বাস্থ্য সংরক্ষিত। 15 বাংলাদেশের প্রশাসন ও স্থানীয় সরকার ব্যবস্থায় নারীর অবদান। মিনি গাইড, ডি এম আই এন আই এস টি আর টি অ্যাক্টিভ পার্টিসিপেশন, সক্রিয় অংশগ্রহণ। প্রশাসন ও স্থানীয় সরকারের কাজে নারীর সক্রিয় উপস্থিতি। ডি ডিসিশন মেকিং, সিদ্ধান্ত গ্রহণ। নীতি ও কর্মসূচিতে নারীর গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ। এম ম্যানেজমেন্ট স্কিলস, ব্যবস্থাপনা দক্ষতা। প্রশাসনিক কার্যক্রমে দক্ষতা ও নেতৃত্ব প্রদর্শন। আই ইনক্লাসিভ গভর্নেন্স, অন্তর্ভুক্তিমূলক সরকার। সকল স্তরের সিদ্ধান্ত গ্রহণে নারীর অন্তর্ভুক্তি। এন নেটওয়ার্কিং এবং কোঅর্ডিনেশন, নেটওয়ার্ক ও সমন্বয়। স্থানীয় সরকার এবং সামাজিক সংগঠনের মধ্যে সমন্বয় ও যোগাযোগ বৃদ্ধি। আই ইনিশিয়েটিভস ফর কমিউনিটি ডেভেলপমেন্ট, কমিউনিটি উন্নয়ন উদ্যোগ। শিক্ষার। এন নেটওয়ার্কিং এবং কোঅর্ডিনেশন, নেটওয়ার্ক ও সমন্বয়। স্থানীয় সরকার এবং সামাজিক সংগঠনের মধ্যে সমন্বয় ও যোগাযোগ বৃদ্ধি। আই ইনিশিয়েটিভস ফর কমিউনিটি ডেভেলপমেন্ট, কমিউনিটি উন্নয়ন উদ্যোগ। শিক্ষার প্রসার। স্বাস্থ্য ও সামাজিক কল্যাণে নারীর উদ্যোগ। এস সোশ্যাল অ্যাওয়ারনেস প্রোগ্রামস, সামাজিক সচেতনতা কার্যক্রম। নারী ও শিশু অধিকার। স্বাস্থ্য ও শিক্ষায় সচেতনতা বৃদ্ধি। টি ট্রেনিং এবং ক্যাপাসিটি বিল্ডিং, প্রশিক্ষণ ও ক্ষমতা বৃদ্ধি। নেতৃত্ব। প্রশাসন ও নীতি প্রণয়নে দক্ষতা বৃদ্ধি। আর রিপ্রেজেন্টেশন, প্রতিনিধিত্ব। উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ে নারীর সমান প্রতিনিধি হওয়া।
এ অ্যাকাউন্টেবিলিটি এবং ট্রান্সপারেন্সি, দায়বদ্ধতা ও স্বচ্ছতা। স্থানীয় প্রশাসন ও সরকারের দায়িত্বশীল ও স্বচ্ছ নেতৃত্ব প্রদর্শন। টি টেকনোলজি এবং ইনোভেশন, প্রযুক্তি ও উদ্ভাবন। প্রশাসনিক কাজের আধুনিক প্রযুক্তি ব্যবহারে নারীর অবদান। ই এম্পাওয়ারমেন্ট, ক্ষমতায়ন। স্থানীয় জনগোষ্ঠীর মধ্যে নারী ক্ষমতায়ন ও নেতৃত্ব বিকাশ। 16 বাংলাদেশের জাতীয় অর্থনীতিতে নারীর অবদান। মিনি মিনি গাইড। সি এন এম আই সি পি ডাব্লিউ আর ই এমপ্লয়মেন্ট ইন ইন্ডাস্ট্রি, শিল্পে কর্মসংস্থান। তৈরি পোশাক, হ্যান্ডিক্রাফট ও অন্যান্য শিল্পে নারীর সক্রিয় অংশগ্রহণ। সি কন্ট্রিবিউশন টু জিডিপি, মোট জাতীয় উৎপাদনে অবদান। নারীর শ্রম অর্থনীতিতে অবদান বাড়িয়ে অবদান। নারীর শ্রম অর্থনীতিতে অবদান বাড়িয়ে দেশীয় উৎপাদন শক্তিশালী করে। ও অপরচুনিটিস ইন এন্টারপ্রেনিয়ারশিপ, উদ্যোক্তা সুযোগ। ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা কার্যক্রমে নারীর অংশগ্রহণ। এন নিউট্রিশন এবং হাউসহোল্ড ইকোনমি, পরিবার ও পুষ্টি অর্থনীতি। পরিবারের খাদ্য নিরাপত্তা ও আয়ের মাধ্যমে অর্থনৈতিক অবদান। ও আউটরিচ এবং ট্রেড, বাণিজ্য ও রপ্তানি। হস্তশিল্প, বেকারি, তৈরি পোশাক ও রপ্তানিতে নারীর ভূমিকা। এম মাইক্রোফিন্যান্স পার্টিসিপেশন, ক্ষুদ্র ঋণে অংশগ্রহণ। গ্রামীণ ব্যাংক ও মাইক্রোফাইন্যান্সে নারীর অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধি। আই ইনকাম জেনারেশন, আয় সৃজন। স্বাধীন আয়ের মাধ্যমে পরিবারের আর্থিক স্বনির্ভরতা। সি কমিউনিটি ডেভেলপমেন্ট, কমিউনিটি উন্নয়ন। নারীর উদ্যোক্তা ও আয় কার্যক্রম সমাজে উন্নয়ন ও সমৃদ্ধি আনে। পি পলিটিক্যাল ইকোনমি ইনভলভমেন্ট, রাজনৈতিক অর্থনীতিতে অংশগ্রহণ। অর্থনৈতিক নীতি ও স্থানীয় সরকারের নারীর ভূমিকা। ও অকুপেশনাল ডাইভার্সিটি, পেশাগত বৈচিত্র্য। শিক্ষা, স্বাস্থ্য, প্রশাসন ও ব্যবসায় নারীর বহুমুখী অবদান। ডাব্লিউ ওয়েলফেয়ার কন্ট্রিবিউশন, সামাজিক কল্যাণে অবদান। পরিবার ও সম্প্রদায়ের সামাজিক ও অর্থনৈতিক কল্যাণে নারী অবদান রাখে। ই এম্পাওয়ারমেন্ট এবং স্কিল ডেভেলপমেন্ট, ক্ষমতায়ন ও দক্ষতা উন্নয়ন। নারীর দক্ষতা বৃদ্ধি ও নেতৃত্ব বিকাশে ভূমিকা। আর রেসিলিয়েন্স, সহনশীলতা। অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলায় নারীর উদ্যম ও সহনশীলতা। 17 জাতিসংঘ কর্তৃক ঘোষিত নারী উন্নয়নের পদক্ষেপসমূহ। মিনি মিনি গাইড, ইউ এন আই টি ডাব্লিউ এম এন ইউ ইউনিভার্সাল রাইটস, সর্বজনীন অধিকার। নারীর মানবাধিকার ও সমতা নিশ্চিত করার জন্য আন্তর্জাতিক মান তৈরি। এন ন্যাশনাল প্রোগ্রামস, জাতীয় উদ্যোগ। দেশগুলোর নারী উন্নয়ন নীতি ও প্রকল্পে সহায়তা প্রদান। আই ইন্টারন্যাশনাল কনভেনশনস, আন্তর্জাতিক চুক্তি। সিইডিএডব্লিউ, বেইজিং ডিক্লারেশন ইত্যাদির মাধ্যমে সমতার নিশ্চয়তা। টি ট্রেনিং এবং এডুকেশন, প্রশিক্ষণ ও শিক্ষা। নারীর ক্ষমতায়ন ও দক্ষতা বৃদ্ধির জন্য শিক্ষা ও প্রশিক্ষণ। ই ইকোনমিক এম্পাওয়ারমেন্ট, অর্থনৈতিক ক্ষমতায়ন। কর্মসংস্থান, উদ্যোক্তা ও ক্ষুদ্রঋণের মাধ্যমে নারীর অর্থনৈতিক স্বনির্ভরতা। ডাব্লিউ ওম্যান লিডারশিপ, নারীর নেতৃত্ব। রাজনৈতিক, প্রশাসনিক ও সামাজিক নেতৃত্বে নারীর অংশগ্রহণ বৃদ্ধির পদক্ষেপ। ও আউটরিচ প্রোগ্রামস, সচেতনতা ও সম্প্রচার কার্যক্রম। নারীর অধিকার, স্বাস্থ্য ও শিক্ষার বিষয়ে সচেতনতা বৃদ্ধি। হ্যাম মনিটরিং এবং ইভ্যালুয়েশন, পর্যবেক্ষণ ও মূল্যায়ন। প্রোগ্রাম ও নীতির কার্যকারিতা ও প্রভাব নিয়মিত মূল্যায়ন। ই এলিমিনেশন অফ ভায়োলেন্স, হিংসা ও নির্যাতন নির্মূল। নারী নির্যাতন, যৌতুক ও সহিংসতা কমাতে নীতি ও কর্মসূচি। এন নেটওয়ার্কিং এবং পার্টনারশিপস, নেটওয়ার্ক ও সহযোগিতা। আন্তর্জাতিক, জাতীয় ও স্থানীয় সংস্থার সাথে সমন্বয় ও অংশীদারিত্ব।
2. নারীর রাজনীতিতে অংশগ্রহণ বলতে কি বোঝ? হোয়াট ডু ইউ মিন বাই ওমেন পার্টিসিপেশন ইন পলিটিক্স? সংজ্ঞা -1. ওমেন as political participation means the inclusion of women in decision-making processes and political activities. UN Women Report 2015 অর্থ রাজনীতিতে নারীর অংশগ্রহণ বলতে বোঝ নারীর সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া ও রাজনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ততা। সংজ্ঞা -2. Political participation of women implies their active role in political institutions and electoral politics. Basu. Two phases of political participation. 2001 অর্থ নারীর রাজনৈতিক অংশগ্রহণ মানে তাদের নির্বাচনী রাজনীতি ও রাজনৈতিক প্রতিষ্ঠানের সক্রিয় ভূমিকা। সংজ্ঞা -3. Women as participation in politics is essential for democratic governance and gender equality. World Bank Gender and Development Report 2012 অর্থ নারীর রাজনীতিতে অংশগ্রহণ গণতান্ত্রিক শাসন ও লিঙ্গসমতার জন্য অপরিহার্য। 3. নারীর অধস্তনতা বলতে কি বোঝ? হোয়াট ডু ইউ মিন বাই ওমেন as subordination? সংজ্ঞা -1. Women as subordination refers to the social, economic, and political inequality of women compared to men. Sylvia Wabi, Theorizing Patriarchy 1990 অর্থ নারীর অধস্তনতা হল সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক ক্ষেত্রে পুরুষের তুলনায় নারীর অসম অবস্থা। সংজ্ঞা -2. Subordination means a condition in which women are kept in a lower status and denied equal rights. Kate Millett, Sexual Politics 1970 অর্থ অধস্তনতা এমন এক অবস্থা যেখানে নারীরা নিম্ন মর্যাদায় আবদ্ধ ও সমান অধিকার থেকে বঞ্চিত। সংজ্ঞা -3. Subordination of women is a structural feature of patriarchy that limits their power and autonomy. Hartman, H. The Unhappy Marriage of Marxism and Feminism 1981 অর্থ নারীর অধস্তনতা হল পুরুষতান্ত্রিক কাঠামোর বৈশিষ্ট্য যা নারীর স্বাধীনতা ও ক্ষমতাকে সীমিত করে। 4. উদারপন্থী নারীবাদ কি? হোয়াট ইজ লিবারেল ফেমিনিজম? সংজ্ঞা -1. Liberal feminism emphasizes equal opportunities and legal rights for women within existing institutions. Betty Friedan, The Feminine Mystic 1963 অর্থ উদারপন্থী নারীবাদ নারীর সমান সুযোগ ও আইনি অধিকারের দাবি তোলে বিদ্যমান সমাজ কাঠামোর মধ্যে। সংজ্ঞা -2. Liberal feminism seeks gender equality through political and legal reforms. Marie Wollstonecraft, A Vindication of the Rights of Women 1792 অর্থ এই মতবাদ রাজনৈতিক ও আইনি সংস্কারের মাধ্যমে নারী পুরুষ সমতা প্রতিষ্ঠা করতে চায়। সংজ্ঞা -3. Liberal feminism is based on the belief that removing legal barriers ensures women as equality. Tom R. Feminist Thought 1989 অর্থ উদার নারীবাদ বিশ্বাস করে আইনি বাধা দূর করলেই নারীর সমতা নিশ্চিত হবে। 5. নিরাপদ মাতৃত্ব বলতে কি বোঝ? হোয়াট ডু ইউ মিন বাই সেফ ম্যাটারনিটি, সেফ মাথারুড? সংজ্ঞা -1. Safe motherhood means ensuring that every woman receives the care she needs to be safe and healthy during pregnancy, childbirth and the postpartum period. World Health Organization 2020 অর্থ নিরাপদ মাতৃত্ব মানে গর্ভাবস্থা, প্রসব ও জন্মোত্তর সময়ে মা এবং শিশুর সুস্থতা ও নিরাপত্তা নিশ্চিত করা। সংজ্ঞা -2. Safe maternity is the provision of appropriate maternal health service to prevent maternal and infant mortality and morbidity. 2020 অর্থ নিরাপদ মাতৃত্ব মানে গর্ভাবস্থা, প্রসব ও জন্মোত্তর সময়ে মা এবং শিশুর সুস্থতা ও নিরাপত্তা নিশ্চিত করা। সংজ্ঞা -2.
Safe maternity is the provision of appropriate maternal health service to prevent maternal and infant mortality and morbidity. UNICEF Maternal Health Report 2018 অর্থ নিরাপদ মাতৃত্ব হল যথাযথ মাতৃস্বাস্থ্য সেবা দেওয়া যাতে মা ও শিশুর মৃত্যু ও অসুস্থতা রোধ করা যায় সংজ্ঞা -3 Safe motherhood encompasses all interventions that make pregnancy and childbirth safe for women and newborns. Ronsmans C. Safe Motherhood Initiatives 2006 অর্থ নিরাপদ মাতৃত্ব মানে সব ধরনের ব্যবস্থা নেওয়া যা মা ও নবজাতককে গর্ভধারণ ও প্রসবে নিরাপদ রাখে 6 নারী উন্নয়নের কৌশল বা নীতিগুলো কি কি What are these strategies, policies of women is development সংজ্ঞা -1 Strategies for women is development are programs and policies designed to improve women is social, economic and political status. UNDP Gender Policy 2015 অর্থ নারী উন্নয়নের কৌশল হলো এমন নীতি ও প্রোগ্রাম যা নারীর সামাজিক অর্থনৈতিক ও রাজনৈতিক অবস্থার উন্নতি ঘটায় সংজ্ঞা -2 Women is development strategies involve empowerment through education, employment, legal rights, and health service. World Bank Gender Strategy 2012 অর্থ নারীর উন্নয়নের কৌশল শিক্ষা কর্মসংস্থান আইনি অধিকার ও স্বাস্থ্যসেবার মাধ্যমে ক্ষমতায়ন নিশ্চিত করে সংজ্ঞা -3 Policies for women is development are coordinated efforts by governments and institutions to ensure gender equality. UN Women 2018 অর্থ নারীর উন্নয়নের নীতি হল সরকার ও সংস্থাগুলোর সমন্বিত প্রচেষ্টা যা লিঙ্গ সমতা নিশ্চিত করে 7 নারী নির্যাতন বলতে কি বোঝ What do you mean by women is oppression সংজ্ঞা -1 Women is oppression is the systematic subjugation and exploitation of women, denying them rights, resources, and opportunities. Marxist Feminist Theory Hartman 1981 অর্থ নারী নির্যাতন মানে নারীদের সিস্টেম্যাটিকভাবে শোষণ ও অধস্তন করা তাদের অধিকার ও সুযোগ বঞ্চিত করা সংজ্ঞা -2 Oppression of women refers to social, political, and economic discrimination against them. Sylvia Wabi 1990 অর্থ নারী নির্যাতন হল সামাজিক রাজনৈতিক ও অর্থনৈতিক বৈষম্য যা নারীর বিরুদ্ধে প্রযোজ্য সংজ্ঞা -3 Women is oppression is any act or system that restricts women is freedom, power, and ability to participate fully in society. কাটে মিলেট 1970 অর্থ নারী নির্যাতন মানে কোনো ব্যবস্থা বা কর্মকাণ্ড যা নারীর স্বাধীনতা ক্ষমতা ও সামাজিক অংশগ্রহণ সীমিত করে 8 নারীর উপর বিশ্বায়নের প্রভাব ইম্প্যাক্ট অফ গ্লোবালাইজেশন অন ওমেন মিনি গাইড জি এল বি এল জি গেইন ইন এমপ্লয়মেন্ট কর্মসংস্থান বৃদ্ধি বিশ্বায়ন শিল্প ও রপ্তানিমুখী খাতে নারীর নতুন কাজের সুযোগ তৈরি করে এল লো ওয়েজেস রিস্ক কম মজুরির ঝুঁকি তবে অধিকাংশ ক্ষেত্রে কম বেতন ও অনিশ্চিত চাকরির সমস্যাও থাকে ও অপরচুনিটিস ইন এডুকেশন শিক্ষা ও দক্ষতার সুযোগ আন্তর্জাতিক নেটওয়ার্ক ও তথ্য প্রযুক্তি নারীর শিক্ষায় প্রবেশাধিকার বাড়ায় বি বার্ডেন অফ ওয়ার্ক অতিরিক্ত কাজের বোঝা একই সাথে পরিবারের দায়িত্ব ও শ্রম বাজারে কাজের চাপ বাড়ে যা নারীর উপর দ্বৈত আন্তর্জাতিক নেটওয়ার্ক ও তথ্য প্রযুক্তি নারীর শিক্ষায় প্রবেশাধিকার বাড়ায় বি বার্ডেন অফ ওয়ার্ক অতিরিক্ত কাজের বোঝা একই সাথে পরিবারের দায়িত্ব ও শ্রম বাজারে কাজের চাপ বাড়ে যা নারীর উপর দ্বৈত বোঝা সৃষ্টি করে এ অটোনমি এবং এম্পাওয়ারমেন্ট ক্ষমতায়ন ও স্বাধীনতা কিছু ক্ষেত্রে অর্থনৈতিক ক্ষমতায়ন ও সিদ্ধান্ত গ্রহণে নারীর স্বাতন্ত্র্য বৃদ্ধি পায় এল লিমিটেশনস
সীমাবদ্ধতা, সামাজিক নিরাপত্তা। শ্রম অধিকার ও নীতি না থাকলে লিঙ্গভিত্তিক বৈষম্য ও অসাম্য অব্যাহত থাকে। 9. লিঙ্গভিত্তিক সন্ত্রাস, জেন্ডার বেজড ভায়োলেন্স, জিবিভি। লিঙ্গভিত্তিক সন্ত্রাস হল লিঙ্গের কারণে কাউকে লক্ষ্য করে করা শারীরিক, যৌন, মানসিক বা অর্থনৈতিক আঘাত। ইউএন ওম্যান হু। জিবিভি হল এমন সব ক্ষতিকর কর্মকাণ্ড যা লিঙ্গভেদের উপর ভিত্তি করে ব্যক্তির অধিকার ও নিরাপত্তা লঙ্ঘন করে। হু, ইন্টার এজেন্সি গাইডেন্স। এটি পরিবারের ভেতরে বা বাইরে দুই জায়গায়ই ঘটতে পারে এবং নারী পুরুষ উভয়ের বিরুদ্ধে হলেও মহাপ্রভাবে নারী সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। রিপোর্টস। সবগুলো সংজ্ঞাই সংক্ষিপ্ত ও অনার্স স্তরের পাঠ্যসূচি উপযোগী উৎসের অনুকরণে দেয়া হয়েছে। ইউএন, হু, আইএলও, ওয়ার্ল্ড ব্যাংক, ইউএনআরআইএসডি, আনুসি ইত্যাদি।